আব্বার মায়েরা আবারও মনে করিয়ে দেই, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়ার মাল সম্পদ আমার, যা কিছু আমার মনে করছেন, চোখ দুটা বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কিছু পাবেন না। দুনিয়ায় একটা মানুষের জীবনে সব থেকে দামি দুটো সম্পর্ক, ওই সম্পর্ক হলো আল্লাহর বান্দার সম্পর্ক। সব থেকে দামি সম্পর্ক নবী আর উম্মতের সম্পর্ক। আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, আব্বা মা অতটা বেশি ভালোবাসে না। আমার নবী আমার আপনার জন্য যতটুকু করেছেন আমার বাবা মা অতটুকু করেনি। যদি বলেন প্রমাণ, নবী আমার উম্মত উম্মতীদের জন্য, নাজাতের জন্য যা পরিশ্রম করেছেন তার যদি 100 ভাগের 1 ভাগ আমাদের বাবা মা আমাদের উপরে পরিশ্রম করতেন, আমাদের জন্য ভাবতেন, আমাদের জন্য আল্লাহর কাছে চাইতেন, আজ আমাদের জীবনটা ইসলামের আলো থেকে অন্ধকার থাকতো না। ও ভাইরা, বাবাজিরা, দুনিয়া আজকে বন্ধু আপন, বিবি আপন, বাচ্চা আপন, দুনিয়ায় টাকা পয়সা সম্পদ বাবা মা আমার আপন বলে মনে হয়। চোখ বন্ধ হয়ে যাবে, আপনার পরনে পছন্দের জামাটা খুলে ফেলে দেবে। যে ঘরটা 10 বছরের মেহনত করে বানালো, ইন্তেকালের পরে ওই বানানো ঘরে 24 ঘন্টা রাখবে না। ও ভাইজানেরা, বেঁচে থাকা অবস্থায় একটা মানুষের চতুর্দিকে মানুষ থাকে। ছেলে মেয়েগুলোর খবর দিল আব্বা সুস্থ, মনে হয় বাঁচবে না। শ্বশুর বাড়ির থেকে মেয়েগুলো হাজির হয়ে গেল। রাত 2টা পর্যন্ত মেয়েগুলো মাথার ধারে বসে বসে কাঁদে। একটা মেয়ে দোয়া চায়, আর একটা মেয়ে কান্নাকাটি করে। একটা ছেলে সান্ত্বনা দেয়, আর একটা ছেলে আব্বার হাতটা কোলের উপরে নিয়ে বসে আছে। রাত 2টার সময় মারা গেল। আজকে 2টায় ঘরে লাশ হয়ে আছে, পরের দিন বেলা 2টায় জানাজা হয়ে গেছে। ওই রাত 2টায় কবরস্থানে চলে গেছে। বেঁচে থাকলে ঘরে চতুর্দিকে আমার বলে অনেককে পাওয়া যায়। কবরে চলে যাওয়ার পরে 2 মিনিটের জন্য রাত 2টার সময় আপনার কবরের ধারে কেউ যাবে না। হাসরের ময়দানে আপনার জিন্দেগি যদি ইসলামের আলো না থাকে, আপনার আমালে জিন্দেগিতে যদি আল্লাহ খুশি না হয়, আপনার বাবা মা আপনাকে দেখে, আপনার সন্তান বিবি আপনাকে দেখে অন্য জায়গায় চলে যাবে, আপনাকে একটা নেকি দেবে না। সেদিন যদি সুপারিশই কেউ করে, অন্য কেউ নয়, আমার আপনার দয়ার নবী সুপারিশ করবে। সেদিন যদি দয়া করে কেউ জান্নাত দেয়, আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মেরে বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন, আল্লাহ প্রিয় তো হতে হবে নাকি? হ্যাঁ বলেন, 10 মিনিট করে মসজিদে যাবো, নিয়ত করা দরকার আছে না? হ্যাঁ সম্ভব হবে না? যে কোনো অক্টে 10 মিনিট সম্ভব হবে না? দুদিন খুব ব্যস্ত, দুদিন গেল, যেদিন বাড়িয়েছে সেদিন যাবো। দেখি ইনশাআল্লাহ আমাদের জীবন ইসলামের আলো আসবে। অনেক নামাজি আছে, নামাজি হয়েছে, নামাজ শুরু করেছে, কিন্তু নামাজ শুদ্ধ। আল্লাহ নবী বলছেন কিছু কিছু নামাজির নামাজ আল্লাহর ফারিস্তারা মুখে ছুঁড়ে মারে। শুধু সেজদা দেবো, শুধু সুবহানাল্লাহ বলবো, সালাম ফিরে বাড়ি আসবো, মাথা ঠুকবো, না তো নামাজ না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজকে তোমরা ওইভাবে পড়ো আমি রাসূলকে যেমন নামাজ পড়তে দেখো। কথা ঠিক না বেটা? নামাজকে শিখে পড়ে। আপনার বাবা মা শেখায়নি, তারা হক ফাঁকি দিয়েছে, তারা আমাদেরকে হক নষ্ট করেছে। অবশ্যই তারা হক নষ্ট করে সন্তানের অবকাশ নেই, কিন্তু আমার জীবনটা এখন দরকার। আল্লাহ তো দয়াময়, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নিজের জীবনের ঘাটতি পূরণ করতে হবে। আজকে বলেন সময় নেই, আজকে বলেন পারবো না। আজকে মানুষ, আমাদের উচিত আমাদের মসজিদে গিয়ে নামাজের শিক্ষা নেওয়া, নামাজের জন্য মসজিদে যাওয়া, আমাদের ছোট ছোট বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া। যদি বলা হতো মসজিদে প্রত্যেক অক্টে আসলে মাথা পিঠে ইউনিটে যেরকম গোস্ত বিলি হয় কুরবানির সময়, যদি বলা হতো 5,000 করে টাকা দেবো, তখন এই 2টো সন্তানকে মানুষ যথেষ্ট মনে করতো না। তখন বলতো হোক 10টা সন্তান। আর দাদুগুলো আব্বাগুলো বাচ্চাদের এখন মসজিদে নিয়ে যায় না। যদি মাথা পিঠে ইউনিট পিঠ যদি 5,000 করে টাকা দিত, তখন যে প্যান্ট পরতে পারে না, প্যান্ট পাস করে তাকে নিয়ে গিয়ে বলতো এটা আমার কথা, কি বলতো না? এখন কোথাদের হাত ধরে নিয়ে যায় না। যদি বলা হতো মসজিদে গেলে তোমার পরিবারের যে কজন মানুষ আসবে সবাইকে 5,000 করে দেবো, তখন একেবারে এরকম সাইজ থেকে এরকম সাইজ সব হাত ধরে 2-3টে করে হাত ধরে নিয়ে যেত। এগুলো আমার পরিবারের সব মানুষ। তাহলে আমরা টাকার জন্য যা করি, আমরা পেটের জন্য যা করি, আমরা দুনিয়া সুখ শান্তির জন্য যা করি, আমরা আল্লাহর জন্য তার 10-এর 1 অংশ করতে পারি না।
ঘাটতি পূরণ হবে কি করে? আমরা আবার দায় দিচ্ছি হুজুর এসে ভালো করে দেবে, আবার বলছি জলসা দিয়ে ভালো করে দেবো, আবার বলছি জলসা দিয়ে পরিবর্তন হয় না, জলসা দিয়ে লাভ নেই। আসলে আমার জীবনের পরিবর্তনের ভাবনা আমার নেই, ইচ্ছা আমার নেই, চেষ্টা আমার নেই। হুজুর আর জলসা কমিটি আপনাকে ভালো করতে পারবে না। আমি খুব জোর ভালো হবার রাস্তা বলে দিতে পারি, ভালো আপনাকে হতে হবে। নামাজি কিভাবে হবে সেই রাস্তা নির্দেশনা ইসলামে যেটা বলেছে সেটা বলে দিতে পারি, কিন্তু দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হবে, নচেত সমাজ পরিবর্তন হবে না। যেমন আমি আবার মনে করে দিই, আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমার জিন্দেগিতে বাস্তবায়ন করব, এটাই তো নাকি? আমরা দায়িত্ব নেই বাচ্চার পোশাক, চিকিৎসা আর খাদ্য। এ তিনটে কোন স্তরে বাবা মা অপারগতা স্বীকার করে না। চোখ নেই, হাত নেই, পা নেই, ভিক্ষা করেও খাদ্যও দেয়, পোশাকও দেয়, চিকিৎসাও, ওর সঙ্গে ইসলামিক শিক্ষাটা দেয়। ইনশাআল্লাহ ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, ইসলামিক শিক্ষা দেব। যদি কি হবে, ওর ভিতরে ইসলামের ভিত থাকে, ইসলামের আলো থাকে, আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত থাকে, ওই মানুষটা কোটিরুম থেকে বেরিয়ে ডক্টর হলো, নামাজ পড়বে। ওই মানুষটা অভাবে থাকবে কিন্তু ঘুষ খেতে যাবে না। আর যদি ভিতরে ইসলামের আলো না থাকে, ওর টাকা থাকবে 10 বছর বসে গেলে পুরাবে না, তারপরে ঘুষের লোক ছাড়তে পারবে না। ও ক্ষমতা পেলে ইনসাফ করতে পারবে না, অন্যের জায়গা গামজোর দখল করে দুনিয়াদারিতে ডুবে যাবে। ওই ছেলেটা চোর আর গাঁজাখোর হবে, ওই ছেলেটা মদ করা লম্পট হবে, ওর দ্বারা দুনিয়া আপনার সম্মান নষ্ট হবে, ওর দ্বারা দুনিয়া আপনাকে আক্রমণের শিকার হতে পারে। অনেক বাবা মাকে মারছে না, মারে না, আপনার সন্তানের হক নষ্ট করলেন আপনি, আর হুজুর এসে বলবেন হুজুর কড়া করে অস করেন, ছেলেরা বাপের ভাত দেয় না। হুজুর কাজ করতে হবে না, সন্তানের হক আদায় করুন, আপনার সন্তান আপনার হকটা অটোমেটিক আদায় করবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যদি সন্তানের হক থেকে বঞ্চিত করেন, দুনিয়াও কষ্ট পাবেন, অপমান হবে, লাঞ্ছিত হবে, সন্তানের দ্বারা আঘাত পেতে পারে, আর কবরে গিয়ে আপনার সন্তানের থেকে সাদকা জারিয়ার নেকির জন্য আপনি বঞ্চিত হবেন। হাসরের মাঠে ওই সন্তান আপনাকে আল্লাহর কাছে আসামি বানাবে। সন্তানের হক নষ্ট করবেন, আপনার দুনিয়াও ভোগান্তি, কবরে ভোগান্তি, হাসরের মাঠেও। আর সন্তানকে সন্তানের মতো করবেন। সন্তান দুনিয়ায় বেঁচে থাকলে বাবা মার হক থেকে বঞ্চিত করবে না। সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দোয়া করতে ভুলবে না। মিশরে, কুয়েতে, দুবাই, আমেরিকা, লন্ডনে, ভারতে, পাকিস্তানে যেখানেই থাকো, আব্বার জন্য নামাজ পড়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেখানে সন্তান নামাজ আদায় করে নামাজ পড়ে বলবে আল্লাহ আমি মিশরে আছি, লন্ডনে আছি, আমি দুবাই আছি, আল্লাহ আমার আব্বার কবরের ধারে যেতে পারি না, যতটুকু পারে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই চোখের পানি ফেলা দোয়াটা আব্বা মার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। নেক সন্তান আব্বা মার জন্য সুপারিশও করবে। জোরে বলবেন না? আব্বা মার জন্য হক আদায় না করলে দুনিয়াও অশান্তি, কবরে ভোগান্তি, আর আখিরাতেও মুসিবত। আমরা সন্তানের হক আদায়ের পাশাপাশি তাদের জীবন পরিবর্তনের চিন্তাধারা নিয়ে আমরা হক আদায় করব, আর আমাদের জীবনের ঘাটতি পূরণের জন্য 10 মিনিট মসজিদে সময় দেবো ইনশাআল্লাহ। কেন পূরণ এই ঘাটতি পূরণ হচ্ছে না জানেন? আগের দিনে আলেমদের নেতৃত্বে সাধারণ মানুষ চলতো, আজকে ম্যাক্সিমাম মসজিদের ইমামদেরকে সাধারণ মানুষের নেতৃত্বে চলতে হচ্ছে। হচ্ছে না? বক্তারা তবুও তো টেনে দুটো চারটা কথা বলে যায়, কিন্তু কিছু কিছু মসজিদ, আপনার এলাকা বা কোনো জায়গা বা ব্যক্তি মেনশন করে আমি বলছি না, কিছু কিছু জায়গায় মসজিদের কমিটি এত মারাত্মক ডেঞ্জার, মানে ইমামকে পুরো নেতৃত্বে রাখে, পাক্কা পাক্কা ঘুষখোর, একেবারে পাক্কা হারামখোর, একেবারে পাক্কা সুদখোর। তারা মসজিদের কমিটি, মানে ইমামের ক্ষমতা নেই, মানে হক কথাটা মেম্বারে বলবে, তাকে বলতে দেওয়া। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর কেবলার সময় গরুর গাড়িতে পালকিতে করে এক এক মাসের সফর হয়েছে, বেরিয়েছে, এক এক এলাকায় গিয়ে মসজিদ নেই, মাদ্রাসা নেই, একজন আলেমকে দেখা পেত না। আব্বা মরে গেল, জানাজা পড়ার জন্য আলেম খুঁজে পাইনি। হুজুর কেবলা নিজে হাতে করে মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন, একটা মসজিদের ভিত্তি স্থাপন করলেন। তিনি জানতেন এলাকায় যদি একটা আলেমের আগমন হয়, এই আলেমের থেকে এলাকার মানুষ ইসলামের আলো পাবে। কথা ঠিক না বেঠিক? ইমাম হলো আমাদের নেতা। আমি আবার বলছি, আমার কথায় ভাষায় ভঙ্গিতে আমার বক্তব্যের মধ্যে যদি অযোগ্য প্রমাণ হয়, আমার কথা যদি ইসলাম বিরোধী হয়, আমার থেকে সরে যান। যোগ্য ইমামকে রাখুন, ইমামের হক বুঝে দেন, ইমামের নেতৃত্বে আপনার জীবন পরিচালনা হোক, ইনশাআল্লাহ আপনার জীবনে ইসলামের আলো আসবেই আসবে। অতএব আপনি আপনার শিক্ষার জায়গায় সম্মানে আছেন, আপনি আপনার প্ল্যাটফর্মে সম্মানের, কিন্তু আপনাকে নবীর ওয়ারিস হিসেবে একজন আলেমকে সম্মান করতে হবে। আপনাকে ইসলামের ঘাটতি পূরণের জন্য
একজন আলেমের সোহবতে বসতে হবে। ইসলাম এমন শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিতরে যে ইনফরমেশন দিয়েছেন, আল্লাহ কোরআন যেটা দিয়েছেন, মানুষের জীবনের সমস্যার সমাধান আছে না নেই? ইসলাম এই ধর্মের ভিতরে এমন একটি বাক্য আছে, এরকম বাক্য পৃথিবীর অন্য কোন ধর্মে আছে একটা বার পর্যন্ত? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার সময় হলো, শিক্ষা অর্জনের, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? আমার জীবনে ঘাটতি থাকলে ঘাটতি পূরণ করতে হবে। বিশেষ করে যারা জ্ঞানী মানুষ, যারা জ্ঞানের সংজ্ঞা তো এটাই হলো, জ্ঞানীর সংজ্ঞা তো এটাই যে একটা মানুষ যখন জ্ঞানী হয়, জ্ঞানের সংজ্ঞা পরিষ্কার করে এখানে বলা হয়েছে, জ্ঞান যার বেশি হয়, জ্ঞানের তিনটে স্তর। 1 নম্বর স্তরে মানুষ পৌঁছালে মানুষ অহংকারী হয়। জ্ঞানের প্রথম স্তরে পৌঁছালে মানুষ অহংকারী হয়, দ্বিতীয় স্তরে পৌঁছালে মানুষ জ্ঞান অর্জনের জন্য আরো বেশি আগ্রহী হয়, তৃতীয় স্তরে পৌঁছালে ওই মানুষটা বলে আমি কিছু জানি না। এই জন্য দেখবেন কথা একটা প্রবাদ বাক্য আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। খুব জ্ঞানী মানুষ তারা বেশি লাফালাফি করে না। বিশেষ করে শিক্ষা শেষ নেই, শিক্ষা শেষ নেই। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের শিখতে হবে। এটা আমার মান সম্মান না, এটা আমার গর্বের যে আমার জীবনে নামাজ ঘাটতি ছিল, এটা আমি পূরণ করতে পেরেছি। এটা আমার গর্বের। আমি নামাজ পড়ছিলাম একদিন, আল্লাহর পছন্দের মতো নামাজ আমি পড়তে পারতাম না। আজ আলহামদুলিল্লাহ আমি একজন আলেমের সোহবতে থেকে আমার নামাজের ঘাটতি পূরণ হয়েছে। যে নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? দরকার আছে না? বলুন। মেজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন না, এটা বড়দের মাদ্রাসা বলতেন না? এই পরিবেশ যদি তৈরি করতে না পারি, হুজুর এসে 2 ঘন্টা বছরে 3টে জলসা হবে, হুজুর এসে একটু নরম গরম বলে যাবে, পড়াটোসে বলে যাবে, বেনামাজিদের আক্রমণ করে যাবে, বেপর্দা মা বোনদেরকে একটু বলে যাবে, পাশ থেকে একজন বলবে হুজুর খুব হেভি দিচ্ছে, হুজুর কড়া ডোজ দিচ্ছে, হুজুর খুব মারাত্মক কায়দা করে দিয়ে গেছে, এতে সমাজ পরিবর্তন হবে। কথা মনে বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের জীবনে ঘাটতি পূরণের রাস্তা বললাম, আমাদের জীবনে ঘাটতি পূরণের রাস্তা বললাম। ইসলাম সহজ, একটু সংক্ষেপে 2-10 মিনিট বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একমাত্র বিদ্যার নারী তাকবীর। কিছু কিছু পরিবেশে কথা বলে তৃপ্তি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ। বাংলাদেশের মাহফিলগুলো আমি যাই, আপনারা দেখেছেন যে শ্রোতা এত বেশি হয়, সামনে থেকে পিছনে দেখা যায় না। বিশ্বাস করি এত বেশি মাহফিল আমি করি, আল্লাহ করে অহংকার না। আমার কাছে এখন খুব ভালো করে মনে হয়, আমার কাছে দুটো মানুষ থাক, দুটো মনের মানুষ থাক, দুটো জ্ঞান পিপাসু মানুষ থাক, দুটো মানুষ আল্লাহর জন্য বসে থাকুক, দুটো বা একটা মানুষকে আল্লাহর জন্য দুটো কথা গুছিয়ে বলি। আমি বলেও যেন তৃপ্তি পাই, সে শুনেও যেন তৃপ্তি পায়। আল্লাহ যেন বলা শোনাকে কবুল করে, যদি আমল করতে পারি, এটা আমাদের জীবনের সার্থক। অনেক বড় প্যান্ডেল, অনেক বড় জলসা, অনেক লোকটা আমার কাছে এখন বড় মনে হয় না। আর এক বড় জ্বালা তো ম্যাক্সিমাম জায়গায় রাত 12টার পরে টাইম নাই, খুব কঠিন সময়। কি 12টার সময় মানুষের অস্ত্রার মেজাজ থাকে, 1টা থেকে 3টে অস্ত্রার মেজাজ থাকে। আমি মাঝে মাঝে বলি ভাই যে যাবেন চলে যান, কষ্ট করে ধরবে কত জায়গা না। কি মানুষের মেজাজ মস্তিষ্ক দেওয়ার মতো মেজাজ থাকতে হবে, নেওয়ার মতো। ওই জন্য আমি খুশি হয়েছি আপনাদের জলসাটা সারা রাত কোনোদিন করবেন না, বুঝলেন? এটা আমার তরফ থেকে অনুরোধ। চাইলে যদি মনে হয় গ্রামবাসী করবে, সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে একটা অনুরোধ থেকে গেলাম, এই জলসাটা যেন সারা রাত কোনোদিন মধ্যরাত্র থাক। মানুষের এনার্জি নষ্ট হবে না, জলসার প্রতি মানুষের ভক্তি নষ্ট হবে না, বক্তারাও কথা বলে তৃপ্তি পাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের পরিবেশের দিকে লক্ষ্য রাখা দরকার আছে না নেই? সারা রাত জলসা দিলাম আর মানুষ সারা রাত ধরে মানে ওই আনন্দ উপভোগ হলো। জলসায় কি হয়, রাত 2টার সময় 4-5 জন এরকম হচ্ছে, এখন হচ্ছে না, হয় না? এই জন্য সারা রাতের জলসাগুলো মধ্যরাত্রে করে দেওয়া দরকার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম কোনোদিন কঠিন হতে পারে না। যে বাজারা বলে ইসলাম খুব কঠিন, ইসলাম মেনে চলতে পারছি না, আপনি তার কথার দ্বারা বুঝে দেবেন ওই মানুষটা ইসলামের 1% বোঝে না। বরং দুনিয়াদারির জন্য, পেট আর পোশাকের জন্য, চিকিৎসার জন্য আমরা যা কষ্ট করি, একটু ঘর বাড়ির জন্য আমরা যা কষ্ট করি, তার 3 ভাগের 1 ভাগ কষ্ট যদি আল্লাহর জন্য করতাম, আমাদের জীবনটা পরিবর্তন হতো কি হতো না? আল্লাহ দয়াময় আমার আপনার জন্য জান্নাতটা সহজ করে দিয়েছেন। আমরা সহজভাবে বোঝাতে পারিনি, হয়তো বা বোঝানোওয়ালাদের ব্যর্থতা, আর আপনি সহজভাবে বুঝতে চাননি, হয়তো এটা আপনার ব্যর্থতা। আল্লাহ কোরআন শরীফে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ তোমাদের শর্তের বাইরে একটা হুকুম আমি
আল্লাহ রকম চাপিয়ে দেই না। আপনাকে জান্নাতে যেতে গেলে আপনার প্রথম শর্ত হলো ঈমান। ঈমানকে বিশুদ্ধ করেন, শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। বিনা তওবায় শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ রোজা হজ যাকাত আছে না নেই? নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আর সবথেকে বড় আমল হলো বান্দার হক। বান্দার হক নষ্টের গুনাহ আর শিরকের গুনাহ। মানুষের জীবনের দুটো গুনাহ হলো কঠিন গুনাহ, একটা হলো শিরকের গুনাহ আর একটা হলো বান্দার হক নষ্টের গুনাহ। শিরকের গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক নষ্টের গুনাহ তওবা করতে গেলে কারোর জায়গা দখল করেছেন, তাকে ফেরত না দিলে মাফ হবে না। আপনি কারোর উপরে অবিচার করেছেন, ঘুষ খেয়ে বিচারটা ঘুরিয়ে দিয়েছেন, আপনার ব্যবহার আচরণে কারোর সম্মান নষ্ট করেছেন, সম্পদ নষ্ট করেছেন, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। নবী আমার সোনার জবানে বললেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যারা আখলাক চরিত্র ভালো। আল্লাহ নবী বললেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের হাত আর জবানের দ্বারা যদি মানুষ নিরাপদ না থাকে, তুমি প্রকৃত মুমিন হতে পারবেন না। ও ভাইরা বাবাজিরা, নামাজ রোজা হজ যাকাত ধনীদের জন্য দুটো, নামাজ রোজা সকলের জন্য। পর্দার বিধানটা পালন করবেন, নিজের ঈমানটাকে মজবুত রাখবেন, শিরক করবেন না। আর সাথে সাথে বান্দার হক, এটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আল্লাহ দয়াময় আপনাকে জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ভিতরে ইনসাফ আছে না নেই? কুল আমারা রব্বি বিল কিসত, হে নবী आप कह दीजिए तुम्हारे रब ने इंसाफ करने का हुक्म दिया है। नबी আমার হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ নবী 63 বছরের জীবনে তিনি কোনদিন কারোর উপরে বেইনসাফি করেননি। ইসলামের একটা অর্থ হলো শান্তি, যেখানে ইনসাফ থাকে না ওখানে শান্তিও থাকে না। আজ দেশের বিচার ব্যবস্থার ভিতরে একটা ছবি বা লোগো দেখা যায়, ওটা দাঁড়িপাল্লার লোগো দেওয়া হয় কি হয় না? ওটা ইনসাফের পাল্লা। বিচারের মাপকাঠি হলো ইনসাফের উপরে। কথা ঠিক না বেঠিক? আজ দেশের বিচার ব্যবস্থা যদি নড়বড়ে হয়ে যায়, দেশের শান্তি নষ্ট হয়ে যায় কি যায় না? আজ বিচার ব্যবস্থা যদি স্ট্রং থাকে, জেনা করতে গেলে ভয় পাবে। আজ নেতাদের জন্য ছাড়ছুড়ের মতো পরিবেশ হয়ে গেছে না যায়নি? আজ বাবরি মসজিদকে যেভাবে রায় দেওয়া হয়েছে, ওটা ইনসাফের রায় দেওয়া কি হয়েছে? আমরা বলিনি, আমার বাড়ির পাশের হিন্দু ভাইটা বলেছে বাবরি মসজিদের উপরে ইনসাফ হয়নি। আজ ইনসাফ হয়নি বলে একের পর এক মসজিদের উপরে আক্রমণ শুরু হয়েছে না হয়নি? ওখানে যদি ইনসাফ হতো, পরবর্তী আক্রমণের সংখ্যাটা 100% কমে যেত কি যেত না? আজ নেতাগুলো আজ জেনা ব্যভিচার করছে, ধর্ষণ করছে, আজ তারা ওপেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ যদি এদের উপরে সঠিক ব্যবস্থা সঠিক সময় নেওয়া হতো, আজ জেনা ব্যভিচার করে বুক ফোলানো মানুষ পাওয়া যেত না। এই জন্য ইসলামের শরিয়াতে ইনসাফের প্রতি গুরুত্ব আছে না নেই? যেখানে ইনসাফ থাকবে না ওখানে শান্তি থাকবে না। সহিহ মুসলিম শরীফের 2428 নম্বর হাদিস, একটা দৃষ্টান্ত তুলে ধরি। নবী আমার একটা সময় সফর থেকে ফিরলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ছোট মানুষ, আল্লাহ নবী এমনি বাচ্চাদের আদর করতেন, আমি এতিম বলে আল্লাহ নবী আমাকে অনেক আদর আর মহব্বত করতেন। আল্লাহ নবী আসলেন, আমাকে দেখতে পেলেন, আদর করে কোলে উঠিয়ে নবী আমার যে বাহনের উপরে সওয়ারি হিসেবে ছিলেন, আল্লাহ নবীর সামনে বসালেন। দেখবেন প্রায় বাড়ি মোটরসাইকেল, আপনি দাঁড়ালেন, বাচ্চাগুলো কোলে ওঠার জন্য আবদার করলে অমনি উঠিয়ে সামনে বসিয়ে নেওয়া হয় কি হয় না? আল্লাহ নবী ওই তিন বাচ্চাকে সামনে বসালেন। এমন সময় হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা এই বাচ্চা দুটার মধ্যে একজন জানা হলো। আল্লাহ নবীকে দেখতে পেলেন, নানা জান, নানা জান আদর করতে
করতে লাগলেন। আল্লাহ নবী ওঠালেন বটে, কিন্তু এতিম বাচ্চাটাকে সামনে থেকে সরালেন না। এই জন্য ওই বাচ্চাটার মনে কষ্ট হবে, আমি এতিম বলে, ওটা নিজের নাতি বলে সামনে করেছে, আমাকে পিছনে করে দিয়েছে। নবী আমার সোনার জবানে বলেছেন, নিজের জন্য যদি নিজের পছন্দ যদি অন্যের জন্য না করতে পারো, নিজের পছন্দের জিনিস অন্যকে দিতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর প্রতি এত ইনসাফ আমি দেখেছি, সেদিন আমাকে সামনে বসিয়ে নিজের নাতিকে পিছনে বসিয়েছিলেন। ইনসাফ দরকার আছে না? আজ আমাদের ভিতরে ইনসাফ নেই, ঘরের মধ্যে শান্তিও নেই। ইসলাম কোনোদিন কঠিন নয়, ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে আসলে তার জীবন শান্তির আর সহজ হয়। ইসলাম না মানলে তার জীবনে জটিলতা তৈরি হয়। জোরে বলুন। মেয়ে বড় হলো, বিবাহ দিতে হবে, জামাই ভালো খোঁজে কি খোঁজে না? সময় শর্ট, একটু রেসপন্স দেন। ভালো জামাই খোঁজে না? এমন জামাই খোঁজে মেয়েকে যেন খুব বেশি ভালোবাসে আর ভালো রাখে। শুধু জামাই ভালো হলে হবে না, জামাইয়ের বাপ মা যেন, মেয়ে শ্বশুর শাশুড়ি যেন ভালো হয়। মেয়েটাকে তার শ্বশুর শাশুড়ি যদি খুব ভালোবাসে, যতটুকু ভালোবাসা তার শ্বশুর শাশুড়ি থেকে করে, যতটুকু ভালোবাসা জামাইয়ের কাছ থেকে মেয়ের প্রতি করে, অতটুকু ইনসাফ বৌমার প্রতি করতে পারে না। যদি মেয়ের জেদটা জামাই সহ্য করে, মেয়ে যা চায় জামাই এনে দেয়, মেয়ের রাগ ঝাল জামাই সহ্য করে, জামাই যদি মেয়েকে অধিক পরিমাণে ভালোবাসে, ওটাকে বলবে সোনার জামাই। আমার জামাইয়ের তুলনা হয় না। ছেলে যদি একটু বৌমাকে বেশি ভালোবেসেছে, অনেক বাবা মা সহ্য করতে পারে। ইনসাফ হলো। আমার মেয়েটাকে খুব যত্নে রাখো, রানী করে রাখো। আমার মেয়েটাকে তার শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসো। আমার মেয়ে হয়ে তার শ্বশুর শাশুড়ি অনেক কাজ করে দিক, এটা যতটা আশা করে নিজের বৌমার প্রতি অতটা ইনসাফ করতে পারেন। দেখেছেন, এই জন্য সংসার লংজিভিটি হয় না। আগের দিনে মানে ইনসাফ ছিল, কি ছিল? ইনসাফ ছিল। এখন শ্বশুর শাশুড়ির ভিতরে ইনসাফ নেই, বৌমাদের ভিতরেও ইনসাফ নেই। একটা মেয়ে বাবার বাড়িতে আছে, একটু ভুল ত্রুটি হয়েছে, মা বউকে চাপা মেরেছে, ঘুরে একদিন পরে ফের মাকে মা বলেছে, আব্বাকে আব্বা বলেছে। আব্বা মা যদি মারে, ওটা যত তাড়াতাড়ি ভুলে যায়। শ্বশুর শাশুড়ি তার তুলনায় একটু হালকা করে কোনো কথা বলে, ওটা অত তাড়াতাড়ি ভুলতে পারে না। আগের দিনে স্বামী তো একটু বাড়িতে আসলো, একটু অভিযোগ করার জায়গা, মা এরকম বলেছে, আব্বা একটু এরকম বলেছে। স্বামী বোঝাতো, দেখো আব্বা মা, আমি তো ছেলে, আমার আব্বা মা যদি একটু বলে, হয়তো তোমার দোষ না, তুমি তো সহ্য করো। আব্বা মা বলেছে, আমি কি আব্বা মার সঙ্গে ঝগড়া করবো? আমি ছেলে, খারাপ জিনিস, আমি কি আব্বা মাকে মারবো? বুঝতো না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যেত। এখনকার আমাদের ঘরের কিছু বৌমারা কেউ সাথে থেকে বিষ বেশি, বাড়ি আসার সাথে সাথে হুইপ জারি করে, তোমার আব্বাকে সাবধান করো, তোমার মাকে ঠিক করো, পরিষ্কার বলে দিচ্ছি, মাকে সোজা করো, তা না হলে অবস্থা কিন্তু খারাপ হবে। আর যদি তোমার মা ঠিক যদি না চলে, তোমার মা যদি আমার পিছনে লাগা বন্ধ না করে, তোমার মাকে যদি ঠিক না করো, তোমার মার সঙ্গে তুমি সংসার করবে, আমি চলে যাবো। দিচ্ছে না, দেয় না? আগে এখনকার বৌমাদের প্রতিও সেই বৌমার ভিতরে ইনসাফ নেই, আর শ্বশুর শাশুড়ির ভিতরেও লংজিভিটি নেই। সংসার মাটির ঘরে মহব্বত ছিল, মাটির ঘরে সংসারটা যত লংজিভিটি ছিল, এখন এই পাকা ঘরে সেই রকম টেকসই হচ্ছে। ইনসাফ উঠে গেছে, একটা ছেলে সে জটিলতার মধ্যে ডুবে গেছে। কার ভিতরে? এদিকে স্ত্রীর জ্বালাতন, ওদিকে বাবা মা বেচারা পেরেশানির মধ্যে আছে। এই জন্য ইনসাফ উঠে গেলে তার ইফেক্টটা একে অপরের প্রতি পড়ে। ইনসাফ উঠে গেলে ঘরে উন্নত মানের খাবার, ঘরে দামি দামি খাট, ঘরে টাকা পয়সা, ঘরে এসি কুলার, ঘরে টাইলস মারবে, ঘর চকচকে ঝকঝক হবার পরে ঘরের ভিতরে প্রকৃত শান্তি থাকে না। আচ্ছা, ইনসাফ ছিল, মাটির ঘরে যে শান্তি ছিল, ইনসাফ উঠে যাওয়ার পরে পাকা ঘরে সে শান্তি আছে? ইসলাম যেখানে থাকে সেটা শান্তি থাকে। ইসলামিক জীবনটাকে অ্যাভয়েড করে ব্যক্তিগত মন মর্জি চলা, এর ভিতরে জটিলতা তৈরি হইতে হয় না। এবারে বলুন, ইসলাম সহজ না কঠিন? যারা বলে ইসলাম কঠিন, ইসলামের 1% বোঝে না। ইসলামিক জীবন ব্যবস্থার ভিতরেই শান্তি আছে। জোরে বলুন, কথা বাস্তব না বাস্তব? ইনসাফ। এই জন্য ইনসাফ আর বান্দার হকের টুকু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। শুধু নামাজ রোজা করলেও হবে না, বান্দার হকের প্রতি খেয়াল রাখতে হবে। অনেক আরেকটা প্রবাদ বাক্য আছে, তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। আপনার দুটো ছেলে, একটা ছেলের একটু আর্থিক অবস্থা ভালো, ওই ছেলেকে একটু বেশি ভালোবাসে। একটা ছেলে আর্থিকভাবে দুর্বল, এই ছেলেটা কিন্তু বাবা মার সঙ্গে বেয়াদবি করে না। এই টাকা নেই বলে এই ছেলেটাকে তাদেরকে একটু অবহেলা করে। আছে কি? রাগ করবেন না। একটার প্রতি ভালো চোখ দেয়, একটার প্রতি একটু টান চোখ দেয়। বাবজিরা ভাইরা দেখবেন, একটা ছেলে গরিব, তার জন্য 10 মিনিট খাটবে না। একটা ছেলে ধনী, তার জন্য তার মন রাখার জন্য 1 ঘন্টা 1 ঘন্টা ধরে বাবা মা খাবে। এটা বাবা মার প্রতি ইনসাফ নেই।
একটাকে কোলে টানলে একটাকে চোখ টানলে, এটুকু করা যাবে না। আজকে ইয়াং জেনারেশনের ভিতরে দেখবেন সাদা শাড়িকে যতটা প্রাধান্য দেয়, নিজের ভাই বোন ততটা প্রাধান্য দেয় না। শাড়ি বা সাদা যদি চায় তখন বলবে না যে আমার কাছে নেই, বলবে না যে হাত খারাপ, বলতে ঠিক আছে দেখছি, ধার করে দেবে। আর যদি নিজের বোনের অসুবিধার কারণে যদি বলে ভাই সফাতে টাকা আমাকে দিবি বা ধার দিবি, তখন আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, তোর মাথায় হাত দিয়ে বলছে আমার কাছে টাকা নেই। অতএব নিজের সাদা শাড়িকে যতটা প্রাধান্য দেওয়া হয়, নিজের ভাই বোনের প্রতি অতটা ইনসাফ করে না। আজকে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও ঘুষি বিচার হচ্ছে, কিছু কিছু আঞ্চলিক বিচার আর ঘুষি ঘুরে যাচ্ছে না, যায় না। ইনসাফ উঠে যাওয়ার কারণে সমাজে বিশৃঙ্খলার অশান্তির চিত্র আমাদের নজরে আসছে। অতএব যেখানে ইনসাফ থাকবে না সেখানে শান্তি থাকবে না। সম্মানিত ভাইরা, খুবই নগণ্য মানুষ, অযোগ্য মানুষ, ভালোবেসে আপনারা আমাকে ডাকে। মেদিনীপুরের একটা ভালো অংশে আমি মাহফিল করি, প্রত্যেকটা জেলায় পূর্ব পশ্চিমে মাহফিল আমার হয়। আলহামদুলিল্লাহ ভাইরা আমাকে ফার্স্ট টাইম মনে অনুশীলন করেছিলাম, হ্যাঁ সেটাই আলহামদুলিল্লাহ। দরকার নেই প্রত্যেক বছর আনতে হবে এমনও চিন্তা ভাবনা নেই, মাঝে মাঝে মুখ পড়া থাকেন, ভালো লাগে। কি আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আছে, তিনি হয়তো আমার থেকে আরো ভালো কিছু দিয়ে যাবেন। কখনো ভালোবাসা থাক না, 2-1 বছর পরে 5 বছর কত হল কি। এই জন্য গ্রামবাসী মিলেমিশে থাকবেন, এই সংগঠনের পাশে আপনারা থাকবেন, সেবামূলক কিছু কাজ করবেন, গরিব গরিব অসহায়ের প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ভাইদের উদ্বুদ্ধ করবেন, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। কষ্ট পেলেন নাকি, রাগ করলেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই গ্রামে যারা অসুস্থ আছে আল্লাহ শেফা আজিলা কামিলা মুস্তাবিলা নসিব করেন। আল্লাহ যারা মুরব্বী